আমি মনে করি একটি ডাক্তারের মৃত্যু মানে হাজার মানুষের মৃত্যু এমনিই হবে, মন্তব্য সজলের। জ্যোতিপ্রিয় এমন জায়গায় গিয়েছেন যা সিপিএম মুক্ত, খোঁচা শতরূপ ঘোষের। বাংলায় বিএসএফকে জমি দেননি রাজ্য সরকার, বাংলা দিয়ে ভারতে ঢুকছে রোহিঙ্গারা, আক্রমণ শুভেন্দুর। সন্দেশখালী থানার বাইরে মিছিল বিক্ষোভ, থানায় ডেপুটেশন জমা দিলেন রেখা পাত্র। বাংলাতে এরকম ছিল না, এত সাহসেরা পাচ্ছে কি করে, সরব খোদ তৃণমূল বিধায়কই। কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা বন্দুক, গ্রেফতার ৩ অনুগামী। ইন্দিরা গান্ধীর স্বর্গ থেকে এলেও ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে না, সুর চড়ালেন শাহ। বিনীত গোয়েলের নাম নিতে সঞ্জয়ের মুখ বন্ধে মরিয়া পুলিশ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি মনে করি একটি ডাক্তারের মৃত্যু মানে হাজার মানুষের মৃত্যু এমনিই হবে, মন্তব্য সজলের। আমরা পদত্যাগ চাইব না কেন? স্বাস্থ্যমন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী আবার হচ্ছেন পুলিশ মন্ত্রী, সব রিলেটেড। এর মাথা তো একটাই, যে দফতর সর্বোচ্চ জায়গা যারা মানুষের জীবন দেয়। ভগবান জীবন দেয়, কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না, কিন্তু ডাক্তার যে জীবন দান করেন এটা কেউ অবিশ্বাস করতে পারবে না। আমার প্রশ্ন, সেখানে যদি টাকা দিয়ে ডাক্তার বানানো হয় কিংবা যদি নম্বর বাড়ানো হয়, সঙ্গে সঙ্গে যদি একজন অযোগ্য লোক ডাক্তার হয়ে বসে, তাহলে এমনি হাজার মানুষের মৃত্যু হবে। আমি মনে করি একটি ডাক্তারের মৃত্যু মানে হাজার মানুষের মৃত্যু এমনিই হবে, মন্তব্য সজল ঘোষের। জ্যোতিপ্রিয় এমন জায়গায় গিয়েছেন যা সিপিএম মুক্ত, খোঁচা শতরূপ ঘোষের। জালে জড়াননি, তীর্থ দর্শনে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল ক্ষমতায় আসার পর উনি চেয়েছিলেন সিপিএম মুক্ত পরিবেশ, এতদিন পরে বিধাতা মুখ তুলে চেয়েছেন। উনি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যেটা সম্পূর্ণ সিপিএম মুক্ত। ইডি হেফাজতে থাকা বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র কটাক্ষ বাম নেতা শতরূপ ঘোষের। বাংলায় বিএসএফকে জমি দেননি রাজ্য সরকার, বাংলা দিয়ে ভারতে ঢুকছে রোহিঙ্গারা, আক্রমণ শুভেন্দুর। মুম্বাইয়ের দাদরে শুভেন্দু অধিকারী, মুম্বাইকে দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র হিসাবে সম্মান করি। আপনাদের একটা ভোট অনেক সাহায্য করবে, বিকশিত ভারতের লক্ষ্যে আমরা অনেকটা এগিয়ে যাব। মহারাষ্ট্রের অনেক আসনে বাঙালিরাই নির্ণায়ক শক্তি। বাংলায় বিএসএফকে জমি দেননি রাজ্য সরকার, বাংলা দিয়ে ভারতে ঢুকছে রোহিঙ্গারা। মহারাষ্ট্রও ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। পশ্চিমবঙ্গের শাসকও পরিবারবাদী, মহারাষ্ট্রের শাসকও তাই। আপনাদের প্রতিটি ভোট দেশকে সমৃদ্ধ করবে, মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী থানার বাইরে মিছিল বিক্ষোভ, থানায় ডেপুটেশন জমা দিলেন রেখা পাত্র। সন্দেশখালী নিয়ে ফিরহাদের বিতর্কিত মন্তব্য ঘিরে ছড়ায় তুমুল উত্তেজনা। মহিলাদের অপমান, প্রধানমন্ত্রীকেও অসম্মানের অভিযোগে সরব হন শুভেন্দু। বিক্ষোভ মিছিল করে থানায় ডেপুটেশন জমা দিলেন রেখা পাত্র। বাংলাতে এরকম ছিল না, এত সাহসেরা পাচ্ছে কি করে, সরব খোদ তৃণমূল বিধায়কই। পশ্চিমবঙ্গটা খুনি ধর্ষকদের উল্লাসময় হয়ে গেল নাকি? এত সাহসেরা পাচ্ছে কি করে? রাজ্যে যখন একের পর এক খুন ধর্ষণের অভিযোগ সামনে আসছে, তখন সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুলে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন মনোরঞ্জন ব্যাপারী। খুন ধর্ষণ রুখতে সরকারকেও সজাগ থাকা উচিত বলে মনে করেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু করে জয়নগর, ফারাক্কা, ফালাকাটা থেকে কুমারগ্রাম, ডোমকল, মাত্র ৩ মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠেছে ধর্ষণ ও খুনের অভিযোগ। চিকিৎসক তরুণীর পাশাপাশি রেহাই পায়নি শিশু নাবালিকারাও। এই প্রেক্ষাপটে রাজ্য রাজনীতি জল্পনা উস্কে দিলেও একটি পোস্ট, যে পোস্টে লেখা হয়েছে, আমাদের এই পশ্চিমবঙ্গটাও খুনি ধর্ষকদের উল্লাসময় হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না, এত সাহসেরা পাচ্ছে কি করে? বারবার শান্ত নিভৃত গৃহকোণে ঝাঁপিয়ে পড়ছে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে। কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা বন্দুক, গ্রেফতার ৩ অনুগামী। মুর্শিদাবাদ জেলার কান্দিতে একজন তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হলো বোমা বন্দুক ও গুলি। এই ঘটনার জেরে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা পলাতক হলেও তার ৩ অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দির কুমারচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সদস্য আলিমুল শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ ছিল। তার কথা মেনে না চললে বিপদ হতে পারে বলে এলাকাবাসীকে ভয় দেখাতো সে। এর ফলে আতঙ্কে থাকতেন স্থানীয় বাসিন্দারা।
এছাড়াও তার বিরুদ্ধে অসামাজিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতার কান্দির বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর তল্লাশির সময় তৃণমূল কংগ্রেসের ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে একটি ওয়ান শাটার বন্দুক, 4 রাউন্ড গুলি ও 4টি তাজা বোমা উদ্ধার হয়। ইন্দিরা গান্ধীর স্বর্গ থেকে এলেও 370 ধারা ফিরিয়ে আনা হবে না, সুর চড়ালেন শাহ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বর্গ থেকে এলেও 370 ধারা ফিরিয়ে আনা হবে না। বুধবার মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে এমনই হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুসলিম সংরক্ষণ নিয়ে এদিন কংগ্রেসকে তুলোধনা করেন তিনি। অভিযোগ তোলেন, বছরের পর বছর ধরে কংগ্রেস অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ থমকে রেখেছিল। সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তার আগে মহাজ্যোতি ফ্রন্টের হয়ে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন শাহ। এই ফ্রন্টের অন্যতম শরিক বিজেপি। এদিন তিনি একযোগে 3টি সভা করেন, যেখানে তিনি কংগ্রেস এবং তাদের মহাবিকাশ অঘাড়ির শরিক দল শিবসেনাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। বিনীত গোয়েলের নাম নিতেই সঞ্জয়ের মুখ বন্ধে মরিয়া পুলিশ। আরজিকর মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে বেনজির ঘেরাটোপে সঞ্জয় রায়। গতকাল বিনীত গোয়েলের নাম করার পর নজিরবিহীন বেষ্টনীতে সঞ্জয় 5 গাড়ির কনভয়ের ঘেরাটোপে সঞ্জয় রায়কে আনা হলো শিয়ালদা আদালতে। প্রিজন ভ্যানে নয়, সঞ্জয়কে আনা হলো এসটিএফ এর কালো কালো কাজ ঘেরা গাড়িতে। কনভয়ে রাখা ছিল আরও 2টি দামি গাড়ি। গ্রিন করিডোর করে জেল থেকে শিয়ালদাহ কোর্টে আনা হলো আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তকে। আরজিকর কাণ্ডের 3 মাস পার, এখনো অধরা বিচার। 15ই নভেম্বর মৌলালী যুব কেন্দ্রে কনভেনশনের ডাক। রাজ্য মেডিকেল সার্ভিস সেন্টারের আন্দোলনের আগামী রূপরেখা ঠিক করতে গণ কনভেনশনের ডাক জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের। পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষকে আহ্বান, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।